জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। পাটোয়ারি এই ভদ্রলোক একেবারে মজ্জাগত হইয়া গিয়াছিল। তিনি যে কৃত্রিমতা করিতেছেন ইহা বুঝিবার সামর্থ্য তাহার ছিল না। আমি ইহাকে কখনোই রেহাই দিতাম না। নানাভাবে আঘাত করিয়া ইহার একটু চৈতন্য সম্পাদনের চেষ্টা করিতাম, কিন্তু ফল কিছুই হইত না। একবার ঠাকুরের আশ্রিত এক ভদ্রলোক বাড়িতে মহোৎসবের ব্যবস্থা হইয়াছিল। আমি সেই উৎসবে যোগদান করিয়াছিলাম। সন্ধ্যার পরে পাটোয়ারি যে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। আসা মাত্রই গদগদ কণ্ঠে বলিলেন, কি আনন্দ, কি আনন্দ! টাকায় কি এ আনন্দ হয়? আমি তাহাকে বলিলাম, টাকা ছাড়া আপনি এখানে কি দেখলেন? রাসবিহারী অ্যাভিনিউর উপরে তেতলায় দক্ষিণ খোলা একটি সন্ত হলঘরের মানে টাকা, সুপ্রতিষ্ঠিত একটি দলের কীর্তন মানে টাকা, সর্বচস্য রকমারি প্রসাদের ব্যবস্থা মানে টাকা। টাকাই তো সব। তিনি আমার কথায় কর্ণপাত করিলেন না। কীর্তনে আসরে গিয়া বসিলেন এবং আহা উহু ইত্যাদি শব্দ করিয়া নানা প্রকার অঙ্গভঙ্গি করিতে লাগিলেন। জীবনের এই প্রকৃতির আরও অনেকের সঙ্গে আমার পরিচয় হইয়াছে, কিন্তু তাহাদের কথা বলিতে গেলে একটা পুনরাবৃত্তি হইবে। সুতরাং ভিন্ন প্রকারের এবং অপেক্ষাকৃত লঘুতর আর দুটি দৃষ্টান্তের উল্লেখ করিয়া আমি এই প্রসঙ্গের উপসংহার করিব। শ্রী যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয় সুপ্রসিদ্ধ চিকিৎসক এবং কংগ্রেসকর্মী, ঠাকুরের একনিষ্ঠ সেবক। গৃহপ্রবেশের উপলক্ষে 3 দিন ব্যাপী এক মহোৎসবের ব্যবস্থা হইয়াছিল। ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন। বহুদূর হইতে এক কীর্তনের দল আমদানি করা হইয়াছিল। বেশ স্মরণ আছে যে কখন ঠাকুরের নিকট বসিয়াছি, কখনো কীর্তন শুনিয়া, কখনো অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করিয়া এবং নানাবিধ উপাদেয় উপকরণের আকণ্ঠ প্রসাদ পাইয়া দিনগুলি মহানন্দে কাটিয়াছিল। উৎসবের প্রথম দিনই দ্বিপ্রহরে আমি ও প্রভাতবাবু কীর্তনে আসরে এক পার্শ্বে বসিয়াছিলাম। হঠাৎ প্রভাতবাবু 2টি ভদ্রলোকের দিকে আমাকে দৃষ্টি আকর্ষণ করিলেন। ইহারা দুজনেই ঠাকুরের আশ্রিত এবং কীর্তন হইতে একটা প্রবল অনুরক্তি ও উৎসাহ বরাবরই লক্ষ্য করিয়া আসিয়াছি। দেখিলাম যে দুইজনে গলা জড়াইয়া ধরিয়া অঝোরে কাঁদিতেছিলেন। চক্ষের জলে বুক ভাসিয়া যাইতেছে। মনে হইল যেন কীর্তন আনন্দে ইহারা এমন মাতিয়াছেন যে তাহারা বাহ্য জ্ঞান যেন লুপ্ত হইয়া গেছে। ক্ষুধার উদ্বেগ হারিয়াছেন। নিচে একজন কর্মকর্তার নিকট সন্ধান লইয়া জানিলাম যে 1:30 নাগাদ প্রসাদ পাওয়া যাইবে। সুতরাং মাঝে মাঝে ঘড়ি দেখিতেছিলাম। বেলা যখন প্রায় কাটায় একটা তখন দেখিলাম যে উহারা একজন বুক পকেট হইতে একটা ঘড়ি বাহির করিলেন এবং আস্তে আস্তে তাহাতে দম দিতে লাগিলেন। কান্না কিছু সমানভাবে চলিতে লাগলো। কোনো ব্যতিক্রমই দেখা গেল না। কিছুক্ষণ পর প্রসাদ পাইবার ডাক পড়িল। আমরাও উঠিলাম। ওই আশ্রিত 2জনও উঠিল। তিনি ঘড়িতে দম দিয়াছিলেন। তাহা নিকট যাইয়া প্রভাতবাবু বলিলেন, কটা বাজিল দেখো তো। তিনি ঘড়িয়া দেখিয়া বলিলেন, 1:40। তাহাতে প্রভাতবাবু বলিলেন, না, আমার মনে হয় যেন তোমার ঘড়িটা স্লো। আজ দম দিয়েছ তো? ভদ্রলোক উত্তর করিলেন যে তিনি নিয়মিত 1টার সময় ঘড়িতে দম দিয়া
থাকেন এবং আজও ঠিক সময়তেই দম দিয়াছিলেন। আর যায় কোথায়? উহার পর যে কাণ্ড আরম্ভ হইল তাহা না বলিলেও চলে। ভদ্রলোক একেবারে নাজেহাল হইয়া পড়িলেন, কিন্তু ইহাতে এই ভদ্রলোকের উপকারই হইয়াছিল। পরে দেখিয়াছি যে তিনি অনেকটা সাবধান হইয়া গিয়াছিলেন। নিচে নামিবার সময় দেখিলাম যে বারান্দায় এক কোণে একটি পেয়ালায় করিয়া মূল কীর্তনিয়া মহাশয় গরম দুধ পান করিতেছিলেন। প্রভাতবাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন, নিজে তো বেশ দুধ খাচ্ছেন, দলের আর সকল কি দোষ করিল? কীর্তনের পরে আমি কি খাই না খাই তা কি আর আমার খেয়াল থাকে? ব্যাস, আরম্ভ হইয়া গেল এক দফা। প্রভাতবাবু সেই কীর্তনিয়াকে একেবারে কাঁদাইয়া ছাড়িলেন। প্রসাদ পাইতে আমাদের আধ ঘণ্টার উপর বিলম্ব হইয়া গেল। সর্বশেষে এই ঘটনাটি উল্লেখ করিব। এইগুলি তুলনায় তাহা অনেকটা অকিঞ্চিৎকর, কিন্তু পটোয়ারি প্রারব্ধ হিসাবে এইটিরও মূল্য আছে। যাদবপুর কৈবল্যধামে প্রতি বছর 13 তারিখে প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়। সেবার সকালবেলা ওই উৎসব উপলক্ষে আমি আশ্রমে গিয়াছি। কীর্তন চলিতেছিল। দেখিলাম যে আসরের একধারে বিভাসবাবু বিভাসচন্দ্র দে, উনি কন্ট্রাক্টারি করিতেন, সম্প্রতি গত হইয়াছেন, বসিয়া রহিয়াছেন। আমিও যাইয়া তাহার এক পাশে উপবেশন করিলাম। একটি যুবক কীর্তন তালে তালে নাচিতেছিল। তাহার গায়ে একটা নতুন গরম কোট ছিল। একটু পরে দেখা গেল যে সেই কোটটা খুলিয়া অপর একজন ভদ্রলোকের নিকট রাখিয়া দিলেন। বিভাসবাবু জনান্তিকে আমাকে বলিলেন, এইবার এই লোকটি আছর খাবে। ঠিক তাহাই হইল। কিছুক্ষণ পরে লোকটি ধপাস করিয়া পড়িয়া গেল এবং মাটিতে গড়াগড়ি শুরু করিয়া দিল। পর্যন্ত সহজে বোঝা গেল যে নতুন কোটটি মায়াতেই সে এ পর্যন্ত বিশেষ কিছু করিয়া উঠিতে পারে নাই। আমরা এই লোকটিকে দু চারটি কথা বলিবার ইচ্ছা ছিল, কিন্তু ইশারায় ইহার দশা আর কিছুই ভাঙিতে চাহিলাম না। আমার কলেজ ছিল, সুতরাং শীঘ্রই চলিয়া আসিতে হইল। এই লোকটির সহিত আমার আর কখনো সাক্ষাৎ হয় নাই এবং ইহার পরিণতি কি হইয়াছিল তাহা আমি জানি নাই, কিন্তু আমার বিশ্বাস যে গোড়ার দিকে কেহই তাহাকে সমঝাইয়া দিয়া থাকিলে সে হয়তো আর অধিক দূর অগ্রসর হইতে পারে নাই। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশগুলো আপনাদের আবার একদিন পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।